গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থেকে ভাবছি রেগুলার ব্লগটা আবার শুরু করব, কারণ তোমাদের অনেক মেসেজে মানে আমার ডিএম যেমন শাড়ির মেসেজ তেমন তোমাদের ব্লগের মেসেজ, মানে আমি পাগল হয়ে যাচ্ছি আমি কোন দিকে যাব। আমি জানি তোমরা অনেকটাই বোঝো, অনেকটাই বুঝতে পারো যে কি চলছে কিভাবে। কারণ কি দেখো, একটা ব্যাপার হলো সেটা হচ্ছে আমাকে পুরোটা একা সামলাতে হচ্ছে। আমার এখানটায় বোন নেই, ঠিক আছে। এবার আমার হাজব্যান্ডের শানুর আলাদা একটা বিজনেস, ওখানটায় ওর টাইম দেওয়াটা মুশকিল। যেহেতু তোমরা ওকে খুব কমই ব্লগেও দেখতে পারো, ও যখন বাড়িতে আসে খেতে আসে তখনই তোমরা ওকে দেখতে পারো, তাছাড়া তো দেখতে পারো না ওকে। তো ও নিজের জোন নিয়ে খুবই ব্যস্ত, ওর থেকে টাইম বের করা মুশকিল। তো বোনও এখানে নেই, এবার মাও আলিপুরে থাকে। এবার আমি একজন লোক খুঁজছি যে আমাকে ফুল টাইম হেল্প করতে পারবে, না হলে আমার পক্ষে জিনিসটা অসম্ভব হয়ে যাবে। তো সেই জন্য এখন খোঁজাখুঁজি চলছে, এখনও পাইনি। আমার মানে হয়তো আগেই খোঁজাটা উচিত ছিল, সেটা আমি করিনি কোনোভাবে। তো দ্যাট ইজ মাই ফল্ট। তো এই আর কি। আর আজকে হলো ফ্রাইডে, আর আজকে তোমরা যেরকম জানো আজকে লাইভ আছে, আজকে 7টার সময় লাইভ আছে। তো তোমরা তো এতক্ষণে দেখেই ফেলেছো যতক্ষণে এই ব্লগটা দেখছো। তো এবার এত 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 আহ, তোমাদের ভালোবাসা পাবো বিশ্বাস করো, আমি ভাবতেও পারিনি। তো ওয়েদার তো সাংঘাতিক খারাপ, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি জানি না আমি যেদিন লাইভ করি সেদিনই এরকম হয় কি না, সাংঘাতিকভাবে বৃষ্টি হচ্ছে। তো আমি এতক্ষণ এই যে সকাল থেকে এতক্ষণে এই যে চা খাচ্ছি কি ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, ব্রেকফাস্টের পরে আমি চা খাচ্ছি। ব্রেকফাস্ট করার পরে মনে হলো একটু চা খাই, চা খেতে ইচ্ছে করছিলো সকাল থেকে, সময়ও হয়নি চা খাওয়ার। আর পুরোটা সময় এতক্ষণ ফোনেই কাটালাম, গুল্লুটার সাথে আছি। এই সময় তো আমি বেরিয়েই যাই, ওখানেই চলে যাই, সব অর্ডার ডিসপ্যাচের জন্য থাকে, তারপরে অর্ডার মেলানো থাকে, তারপরে যেগুলো ড্রেস মেটেরিয়াল আছে ওগুলোর কাটিং থাকে, ওগুলোকে মাস্টারজির কাছে দেওয়া থাকে। তো এই সব করতে হয়। তো আজকে যেহেতু লাইভ আছে, তো সেই জন্য আমি আজকে বাড়িতেই আছি, এখন একবারে পরে যাব। আর গুল্লুটার সাথে না একদম টাইম কাটানো হচ্ছে না, আমার একদম ভালো লাগছে না। সেই সকালে যাই, আস্তে আস্তে রাত্রি 9:30 10টা হয়ে যাচ্ছে রোজ। তো ওর সঙ্গে টাইমই কাটানো হচ্ছে না। আর তারপরে থাকি ওর সাথে, কিন্তু প্রচুর হোয়াটসঅ্যাপ জমে থাকে যেগুলো রিপ্লাই করতে হয়। তারপরে বাকি যত কাজ থাকে, হিসেব মেলানো থাকে। তো এগুলোর জন্য গুলুর সাথে সেরকম টাইমই কাটানো হচ্ছে না। তো আজকে সেই জন্য সকালটা ভাবলাম আজকে আর যাবো না আজকে, কারণ কি আমাকে সব কিছুই ব্যালেন্স করতে হবে। সো আমি এভরিডে লাইফটাকে ভুলে যেতে পারি না। আর ব্লগিংটা তো একদমই না, তোমাদের সাপোর্টে আমি আজকে এখানটায়। তো আমি যদি ব্লগিংটাই ছেড়ে দিই, তোমরা এইটুকু সময় আমাকে এত ভালোবেসেছো, সেখানটায় ব্লগিংটা আমার ছাড়াটা একদম জায়েজ নয়। আমি যেদিন লাইভ করি সেদিনই হয়তো এরকম বৃষ্টি হয়, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো চলো দিনটা তাহলে শুরু করা যাক। এতক্ষণ ফোনে ছিলাম, সেই জন্য ব্লগটা শুরু করিনি, ভাবলাম যে ফোনটা রেখে একবারে ব্লগটা শুরু করব। রান্না বান্না খুব ঝামেলা হয়ে গেছে, কারণ কি নতুন যে দিদি রয়েছে, দিদি এখনও ভালো মতন রান্না বান্না মানে পারে না বলবো না, মেবি আমরা যেরকম খাই সেরকম পারছেন না। কিন্তু শি ইজ ট্রাইং, কারণ কি শানুর খুব খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। তো আজকে যেহেতু আমি বাড়িতে আছি, একটু বানাবো, পনির আছে বাড়িতে, পনির বানাবো। আর গুল্লুর সঙ্গে থাকবো, তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাটেন্ড করবো, তোমাদের কোয়েরিজ অ্যাটেন্ড করবো। তো আমার ফার্স্ট মানে একটা লাইভের পরে যে এত ভালো আমি রেসপন্স পাবো, বিশ্বাস করো আমি ভাবতে পারিনি। যত দিন যাবে তোমাদের জন্য আরও 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 ভালো কালেকশনস আনার আমি চেষ্টা করব, অনেক নতুনত্ব জিনিস দেখানোর চেষ্টা করব। তোমরা সবাই আমাকে মেসেজ করেছো, প্রচুর লোক মেসেজ করেছো যে দারুণ কালেকশন, আমার কালেকশন তোমাদের খুব ভালো লেগেছে। সো ইয়েস, আমি এটাই চেষ্টা করব যেন আমি এটা মেনটেন করে রাখতে পারি। যেটা আমার উপরে অভিমান করে, অভিমান করে
তারপর আমি যখন রাত্রে বাড়িতে আসি কিছুক্ষণ ঘেঁষে না আমার সাথে, অভিমান করেছে, মাম্মা আমায় অভিমান করেছে, অভিমান করেছে। কিন্তু মাম্মাম জানে যে আমি ব্যর্থ আছি। ওই যে দেখো আদরও করে দেখিয়ে দিচ্ছে, ও নিজেও আদর খাওয়ার জন্য শুয়ে পড়ছে। ওখানে আয়, এখানে আয়, একটু পপ দেখিয়ে দাও সবাইকে, একটু পপ দেখিয়ে দাও, একটু পপ দেখে। এটা আমার পপ, আমি পপকে খুব ভালোবাসি। আমি পপ ছাড়া ঘুমাই না, জানো ও পপ ছাড়া ঘুমোয় না। ও মানে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে পপ, ঠিক আছে, ওর এই খেলনাটার নাম। এটা ছাড়া ও কিছুতে ঘুমোবে না। ওটার সাথে একদম বাচ্চাদের মতন ঢঙ্গি, 1 নম্বরের ঢঙ্গি। নেকু ছেলে, নেকু ছেলে, আমার নেকু ছেলে, আমার নেকু ছোট। এটা কেলে, এটা কেলে, এই হ্যান্ডসাম ছেলেটা কেলে, এই গুটি বাবাটা কাললে। কোথার থেকে এনেছিলে, কোথার থেকে এনেছিলে? আমি এটাকে কোথার থেকে এনেছি? সবাই বলে সে গুল্লুকে দেখতে পারছি না, গুল্লুকে দেখতে পারছি না, তাই বলি সে। জানো তুমি শুয়ে পড়লে, তুমি সবার সাথে কথা বলতে বলতে শুয়ে পড়ছ। ও দিদি সব রেডি করছে রান্না বান্নার, তো ততক্ষণ ভাবলাম তোমাদের কিছু কমেন্টস পড়ে নিই। মিঠি দত্ত বলছে, একটা কথা বলি, খারাপ পেও না, ব্লগসগুলোতে অন্য কিছু দেখানোর থেকে তোমার বসে কথা বলার পার্টটা বেশি হয়ে যাচ্ছে প্রতিটা ভিডিওতে। যাই হোক, তোমার খুব ভালো লাগে, মেবি লাস্ট কয়েকটা ভিডিওতে এরকম হয়ে যাচ্ছে। সিরিয়াসলি, আই উইল লুক ইনটু ইট। তোমার বাড়িতে ওটা কোন বেবি ইয়েলো শার্ট পরে? ওটা রাজু। রাজুর কথা একদিন গল্প করব তোমাদের, না এখনই করি। তো রাজু হলো, ওর বয়স হলো এই 11-12 বছর। এবার ও মোটামুটি আজকে হয়ে গেল কিছুদিন যে ও আমার এখানে আছে। ওর মা আমার দিদাকে দেখাশোনা করে। আমার দিদা একজন মেন্টাল পেশেন্ট, আর বাকি ডায়াবেটিক সব কিছুই আছে আর কি, কোলেস্ট্রল, তো দেখাশোনা করে। এবার ওই দিদির ছেলে হচ্ছে রাজু। তো রাজু কে বাড়িতে রেখে এসে দিদির এখানে কাজ করাটা খুব প্রবলেম ছিল। আর ওদের এরকম আর্থিক অবস্থাও নেই যে ওকে স্কুলে পড়াবে বা কিছু, আরও পড়তেও চেত না, পড়তেও না। তো ওই দিদির খুব মানে একটা টেনশন মাথার মধ্যে, ছেলে কী করছে, তো থাকাটা খুবই প্রবলেম ছিল। আর দিদির কিছু কাজ না করলেও হবে না, কারণ কি ওনার হাজব্যান্ড নেই। তো এবার আমার বাবাকে বলেছিল যে ছেলেকে এমন একটা জায়গায় রাখতে চায় যেখানটায় ও খুব ভালো থাকবে, আর মানে ও যেন মানে একটু ভালো করে থাকে আর কি, যেন একটু অ্যাটলিস্ট খাওয়া দাওয়া পায়। তো সেই জন্য তারপরে আমি ডিসাইড করি যে রাজুকে আমার কাছে নিয়ে আসবো। তো আমার এখানেই আছে, ও পড়াশোনা করে, ও গুল্লুর সাথে খেলে, গুল্লুকে খাওয়ায়, এমন কোনো কাজও করতে পারে না, দেখেছই খুব ছোট। তো এবার আমাকে জল এনে দেওয়া, ওকে আমাকে একটু খাওয়ার প্লেটটা এনে দেওয়া, তারপর রাজু একটু মোবাইলটা চার্জে লাগিয়ে দে, রাজু আমাকে একটু এটা এনে দে, এটা হচ্ছে রাজুর কাজ। ওর নাম হচ্ছে রাজু, খুব মিষ্টি একটা বাচ্চা ছেলে যে আমাদের সঙ্গে থাকে, আর এখন আমাদের একদম ফ্যামিলির পার্ট হয়ে গেছে ও। তো আর ও আমাদেরকে খুব ভালোবাসে। ওকে যদি জিজ্ঞেস করি তুই বাড়ি যাবি, বলে না। মার সঙ্গে দেখা করতে যাবি, বলে না। ওর এখানেই ভালো লাগে, আর গুল্লু হচ্ছে ওর সব থেকে প্রিয়। তো এটা হলো রাজু। আর টেরিফিক, শরীর খারাপ, 2 দিন ধরে স্যালাইন নিতে হয়ে গেছে, তাও তোর ভিডিও দেখলে মনটা ভালো লাগে। থ্যাংকস ফর পজিটিভ এনার্জি, বুকড মাই ফার্স্ট শাড়ি অলসো। আচ্ছা, ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সো মাচ, অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড গেট ওয়েল সুন। তোমার লাইভ দেখেছি, খুব ভালো লাগলো, শাড়ি কালেকশন খুব ভালো। অরিত্রী চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। তুমি মিরাজ বুটিকের লাইভে যে জুয়েলারিটা পরেছিলে সেটা একটু ডিটেলস দাও, ওটা কুশালস থেকে নেওয়া। লাইভে তোমার ম্যাক্সিগুলো একটু দেখিও। আমার ম্যাক্সিগুলো তো আমি পরেই থাকি, তোমরা ব্লগে সব সময় দেখতে পারো। এই যে আমার ম্যাক্সি, আমি একটু ছোট করি লেন্থে, এই তো। আর সবই আমার স্লিভলেস রয়েছে, এই তো এরকমই হয় দেখতে। আর কয়েকটার ভি নেক হয়, আর কয়েকটার এরকম বোটনেক খুব কম, আমার ভি নেকই বেশি।
আজকে তোমার লাইভ মিস করে ফেলেছি, লাস্ট 1 মিনিট আগে লাইভ দেখেছি, খুব খারাপ লেগেছে, কিন্তু পরে পুরো লাইভটা দেখেছি। শাড়িগুলো জাস্ট ওয়াও ছিল, ব্ল্যাক শাড়িটা খুব সুন্দর ছিল, ফার্স্ট যে ব্ল্যাক শাড়িটা ছিল। আমি রোজ তোমার ব্লগ দেখার জন্য ওয়েট করে থাকি, সত্যি খুব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, থ্যাংক ইউ। তো ব্ল্যাক শাড়িটা, হ্যাঁ সিরিয়াসলি ওটা আমারও খুব পছন্দের। ওটা ফার্স্টটা তো সোল্ড আউট হয়ে গেছে, আরেকটা সেম শাড়ি রয়েছে, সো ওটা আমি আজকে পরবো। কমেন্টস পড়ার পোর্শনটা এত নং না করলে ভালো হয়, আদার্স অ্যাক্টিভিটিস। দেখো আমি কি করব, তোমরা কিছুজন বলো যে কমেন্টস পড়ো খুব ভালো লাগে, তুমি যখন কমেন্টস পড়ো ওই সময়টা খুব ভালো লাগে। আর তোমরা এখন তুমি বলছো যে কমেন্টস পড়তে না, ম্যাঁ কিধার যাও, তোমার কোড়া বেনারসি কোথা থেকে নিয়েছিলে তুমি পেয়ে যাবে, আমার কাছে কালেকশন পেয়ে যাবে যদি চাও। 98839172 নাম্বারে মেসেজ করে রেখো। তো চলো আমি আজকে আর এখানে কমেন্টস পড়ছি না, প্রচুর কমেন্টস আছে। খুব ভালো লাগলো ব্লগটা তানুদি ভাইও খুব মিষ্টি। দিদি রাধে অপেক্ষা করে বসে আছি, হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেছি, অনেক ভালোবাসা দিদি, থ্যাংক ইউ সো মাচ। লাইফটা সেভই রয়েছে, তোমরা যারা জিজ্ঞেস করছো লাইফটা আছে কি না। সো পরের যে ভিডিওর যে কমেন্টসগুলো আছে সেগুলো আমি আজকে রাত্রে হলে পড়বো। আজকে রাত্রে মনে হয় না আর হবে, কারণ কি লাইভ আছে, তোমরা যেটা এতক্ষণে দেখেই ফেলেছো। আর আজকে দ্যাট ইজ অন 5th অফ জুলাই, আজকে আমি কোনো ব্লগ করার সময় পাইনি, কালকে এক্সট্রিমলি ব্যস্ত ছিলাম। তো আমার মাথার অবস্থা দেখো না, শ্যাম্পু করতে হবে, মানে একটা শ্যাম্পু করবো আমি, সেটারও মানে যেটা হয় আর কি, একটা বিজনেস প্রথম প্রথম শুরু করলে যেরকম হয়। তো চলো, আর দিদিকে বলে আসলাম সব রেডি করতে। আজকে একটু ভাবছি অনেক কিছু একটু রান্না করে রেখে দেবো, কারণ কি শানুর খুব অসুবিধা হচ্ছে খেতে। আর রাজুও বলছে যে দিদি তুমি রান্না করছো না, ও আমার রান্না খেতে খুব ভালোবাসে। তো এই আর কি। মা তোমার দাদা কোথায়? দাদা দাদা মানে রাজুর কথা, চলো দাদাকে দেখে আসি কি করছে, চলো। এটা দাদা, দাদা কি করছে? দাদাকে একটু আদর করে দাও, দাদাকে একটু আদর করে দাও, দাদাকে একটু আদর করে দাও। দাদা ড্রয়িং করছে, দাদা ড্রয়িং করছে। দাদা তুমি রং পেন্সিল ভেঙে দিও না। রাজু হাই বলে দে, হাই, এখানে হাই বলে দে, ক্যামেরায় হাই। তো বাড়ি আজকে মনে হচ্ছে রাত হয়ে গেছে, এত বৃষ্টি। এই যে দিদি সব রেডি করছে, এখানে ঝিঙেও কাটা হয়ে গেছে, গুল্লু এসছে রান্না করতে। ডিম সেদ্ধ হয়ে গেছে, চলো রান্না বসানো যাক। কতদিন পরে রান্নাঘরে ঢুকলাম আমি। যে এখানে ঝিঙেটা হলুদ লবণ মাখিয়ে রেখেছি, অ্যাকচুয়ালি ঝিঙে পোস্ত খেতে শানু প্রচণ্ড ভালোবাসে। আর এই যে এখানে পোস্ত ভেজানো আছে, এটা এক্ষুনি বেটে নেবো, এটা যতক্ষণ ভাজা হতে থাকুক। কালো জিরা ফোড়ন দেবো, তারপরে ভাজবো। কালো জিরা এই যে বের করে দিয়েছি, কালো জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ঝিঙেটা দিয়ে দেবো এটার মধ্যে, নাড়িয়ে নিয়ে এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি পোস্তটা বেটে দেবো। কি এক হাতে রান্না, এক হাতে হোক, এখান থেকে চিনিয়ে পড়ে যাচ্ছে। এই যে দেখো ঝিঙেটার থেকে কত জল বেরিয়ে গেছে, আর এটা আমার একদম আলিপুরের বাড়ির ঝিঙে। তো এবার এটার মধ্যে পোস্তটা দিয়ে দিলাম। পোস্তর সাথে আমি কয়েকটা কাজুও বেটে নিয়েছিলাম, এই দিয়ে এটা মিক্স করে নিলাম। মিক্স করে এবার এটা একটু ফুটবে, বাস হয়ে গেল ঝিঙে পোস্ত। ঝোলটা একটু শোকাবে, এতটা ঝোল রাখবো না। এখানে ডিমের তেলটা গরম হচ্ছে, এখানটায় ডিমটা আজকে হাফ হাফ করে রান্না করব। কেটে রেখেছি, ঝিঙে পোস্ত প্রায় হয়েই গেছে। এবার এখানে একটা বাটি রেখেছি, ওটার মধ্যে করবো হচ্ছে সব মশলা, এটাকে মিক্স। আর এখানটায় দিদি পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, এখানে রসুন থেতো করা আছে। এখানে ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি, এই যে এখানে ভাজা হচ্ছে। ঝিঙে পোস্তটা প্রায় হয়েই গেছে। এই যে টমেটো কুচি ডিমের, আর এখানটায় সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাকে একটু জল দিয়ে মিক্স করে রেখে দেবো। তেল তো গরমই ছিল, ডিমটা নামালাম,
দিয়ে দিলাম একটু রসুন থেতো, কোথায় যেন কাঁচা লঙ্কা কাটলাম দিদি, কেটেছ? লাগবে না লাগবে না, গোটা লঙ্কা দেবো আমি, কেটেছো কোথায় তুমি? দিয়ে দিলাম আদা। এই ডিম ভাজলে কেন যে এরকম ছানা হয়ে যায় ভগবান জানে। দিয়ে দিলাম রসুনের গন্ধটা একটু যাক, তারপরে এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা, এই যে ডিম ভাজা আর এগুলো মশলাগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ রসুন বাটাটা, সরি রসুন তো আগেই ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, টমেটো, একটু মজে যাক, তারপরে গুঁড়ো মশলার যে একটা পেস্ট মতন সব মিক্স করে বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। নুনটা শুধু দেইনি ওখানে, গুঁড়ো মশলাটা যে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো নুন। আমি এত বাটা মশলা দিয়ে রান্না করি না, আজকে মনে হলো একটু করি। এই যে পনিরে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, এবার এখানটায় দিয়ে দেবো তেল, তেল দিয়ে দিচ্ছি। এবার পনিরটা ভেজে নেবো। তো ভাজা হয়ে গেছে, এখানে ডিমের ঝোলটা ফুটছে, তারপরে ডিমটা দিয়ে দেবো। আর এদিকে পনিরটা বসিয়ে দিয়ে এবার আজকে একটু ভাবছি এক্সপেরিমেন্টাল রান্না করি। ফোড়নে দিচ্ছি এলাচ, একটু ব্ল্যাক পেপার, 2-3টে মতন ব্ল্যাক পেপার, দারচিনি ফোড়ন, জানি না কি মনে হলো একটু অন্যরকম করে করি। কে আবার এলো, ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজটা করে বাবা দিয়ে একটু আদা বাটা, আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো। এটা ভাজা ভাজা হোক, এখন চুপ হয়েছে, কি আওয়াজ ফোটার। এই যে এখানটায় শুধু জিরে গুঁড়োটা দিয়েছি, আর এটা মশলা প্রায় ফ্রাই হয়েই গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পানি, পানির সাথে সাথে আরেকটা জিনিস দেবো আজকে, সেটা দেবো হলো একটু দুধ। তারপরে মশলাটাকে মিক্স করে নেব। এই যে আমার পনিরও প্রায় রেডি, আর একটু জলটা শোকাবে, এরকম দেখতে হচ্ছে, ভালোই হবে মনে হয় খেতে। দেখা যাক। একজন বাড়িতে আসলো মাত্র, এখন 3টে বাজে, এখন এই রান্না দেখে বলছে এখন আর ভাত খাবে না, এখন পরোটা খাবে। কি 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 সকালে বলছে পরোটা না, মোটেও না। তুই কি বলেছিলি একটু বল, সত্যি কথা বল। ও বলেছিল রুটি খাবে, হ্যাঁ রুটি খাবো, সেটা পরোটা হয়ে গেছে। দেখলাম। এই যে এখানে আমার পনির রেডি, আর এদিকে পরোটা ভাজা হচ্ছে, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ তো ডান, লাঞ্চ করলাম, ভালো হয়েছে, সব কিছুই ভালো খেলাম। এখন আমি ডেজার্ট খাচ্ছি, ম্যাঙ্গো পিউরি। এটা ফ্রিজে রাখা ছিল, সকালবেলা শানু খেয়েছে ব্রেকফাস্টে, তো আমাকে ও দেখাচ্ছে। আমার তো সব মানে মোস্ট ফেভারিট থিং হচ্ছে ম্যাঙ্গো, আর এখন এটা খাচ্ছি, অসম খেতে, তার মধ্যে ঠান্ডা। সো এই যে লাইভের জন্য রেডি, এই যে আজকের শাড়ি, তো ফট করে চেঞ্জ করে নিই। সো এই জাস্ট লাইভটা শেষ করে বাড়ি এলাম, বাড়ি এসে বসলাম একটু চা খাবো। আর আজকে সৌরভদার জন্মদিন, তো সৌরভদার ওখানটায় যাবো, সৌরভদার বাড়িতে আজকে রাতে, ওখানে ইনভাইট আছে। তো জাস্ট এলাম, মেকআপটা তুলবো, মেকআপটা জাস্ট একটু মুখটা ধোবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বাস যাবো। আশা করি তোমাদের আজকের লাইভটা ভালো লেগেছে, আর খুব ভালো রেসপন্স পেয়েছি, তোমাদের খুব ভালো লেগেছে। তো আশা করি তোমরা অনেক 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 শপিং করবে আমার বুটিক থেকে। আর
কিছু মেটেরিয়াল কালেকশনও দেখিয়েছি। যদি ভালো লাগে তোমরা আমাকে পিং করো। আর তোমরা এখন জানোই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা 9883917259। তো যদি কোনো শাড়ি ভালো লেগে থাকে, যদি এখনও গ্রুপে অ্যাড না হয়ে থাকো, তাহলে প্লিজ 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 গ্রুপে অ্যাড হয়ে যেও। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে, ওখানটায় কিন্তু প্রত্যেক দিন আপডেট করি। এই যে আসলাম সৌরভদার বাড়িতে, আর ফ্রেশ হওয়ার সময় হয়নি, এইভাবেই যাচ্ছি। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। সো এইভাবেই সৌরভদার বার্থডে কাটালাম আমরা। ওখান থেকে ফিরতেও অনেক রাত হয়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আর কিছু ভ্লগ নেওয়া হয়নি, আর শরীরটাও খুব টায়ার্ড ছিল। আশা করি তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।